চট্টগ্রামের বরফুল এলাকার দেশীয় অস্ত্রশস্ত্র লইরে মেসাজ আনোয়ার থাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একখান প্রতিষ্ঠানত হামলা চালাই একদল দুর্বৃত্ত। হামলাকারী অলরে নসিনী বলে জানাই মেসাজ আনোয়ার থাই ইঞ্জিনিয়ারিং ও ওয়ার্কশপের মালিক আলামিন। তবে তার দোকানত নগদ অর্থ ও মালামাল লুটগুর্গি বলে জানাই তে 14 তারিখ সন্ধ্যা 6টার দিকে প্রায় 30 থেকে 35 জন পোলাবেন আসি আমাকে ভিতরে দিয়ে অস্ত্র দিয়ে আমাকে টানে নিয়ে আসছে। টানে নিয়ে আমাকে আমার ছেলেকে মারধর করছে। আমার এখানে অনেক ভাঙচুর করছে। আমার অনেক টাকা গেলাস প্রায় 3 লাখ টাকা গেলাস ছিল। আমার টাকা ছিল 6,50,000 টাকা। ওখানে টাকাগুলো আমি 4,10,000 টাকা ক্যান্টনমেন্টের থেকে বিল পেয়েছিলাম। আমি ক্যান্টনমেন্টে একটা কন্ট্রাক্টর ছোটখাটো কাজ করি। ওখানে আমার 6,50,000 টাকা ছিল। একটা মাটির ব্যাংক ছিল, ওইটাও নিয়ে গেছে। আমাকে অস্ত্র দিয়ে এই জায়গায় অস্ত্র দিয়ে আমাকে মারছে, আমার সিনে মারছে, আমার ছেলেকে মারছে। হামলা কেন করছে? এবার সন্ত্রাসী হামলা কেন করছে আমি জানি না। আমরা একজনকে চিনতে পারি নাই। আমার মনে হচ্ছে আমাকে এখানে পিছনে লাশের ইদ্রিসা বদল করেছে। কেন করেছে আমি জানি না। আর সন্ত্রাসী হামলা করেছে। এটা কেন কি কারণ করতেছে আমি নিজেও জানি না। ওদিন আসি বলতেছে এইটা তো লাশের, তুমি এখানে দোকানদারি করতেছো কেন? আমাদেরকে লাশের পাঠাইছে। আমি মামলা করছি লাশের আর ইদ্রিসা। ওই ছেলেগুলো নাকি লাশের ইদ্রিসা পাঠাইছে। সিসিটিভি ফুটেজত দেখা যায় একদল দুর্বৃত্ত প্রথমে দোকানের সামনে আইরে সিসি ক্যামেরা ভাঙানোর চেষ্টা করে এবং পরে দোকানের ঢুকিয়ে এটা তাহলে মালিক ও কর্মচারী বিরুদ্ধে হামলা চালায়। ওই সময় তার আতক দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায় এবং মালিক পক্ষ লয় তার লগে আতাতির ঘটনা ঘটে। দিন আসলে ওই আমি আর ও এখানে কাজ করতেছি, মেশিনের গোড়ায় কাজ করতেছি। ও ছিল মেশিনের গোড়ায় বসা, আমি পাশে মাল ধরে বসে আছিলাম। দেখি যে এদিক থেকে প্রায় 30-35 জনের মতো হবে। 30-35 জনের মতো আসি। এখানে বলে তোদের মালিক কই বললে সাথে সাথে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকিয়ে ওনাকে কলা সাইডটা টান ধরে নিয়ে আসছে। এখান থেকে ওনার কাছ থেকে ওনার হাতে ওনার মোবাইল নিয়ে কারাগারি করতেছে। এরপরে আবার ওই ওনাকে অস্ত্র ঠেকাইছে। এখানে একজনের কাছে দেখছিলাম একটা অস্ত্র, আর বাকিগুলি সব নাইফ নিয়ে আসছে। আবার আমাদের এই কাটার যন্ত্রপাতি এগুলি নিয়ে আমাদেরকে করছে। বাইরে আবার ককটেল ফোটাইছে, 3-4টা ককটেল ফোটাইছে। কি কারণে এই ঘটনাটা করছে এটা আমরাও বুঝে উঠতে পারি না। লোকগুলি কোথেকে আসছে, কি জন্য আসছে তাও আমরা বুঝে উঠতে পারি না। বুঝে উঠার আগে আমাদেরকে এখান থেকে জব্দ করে ফেলছে। আমাদেরকে বলছে এখানে লড়িও না, এখান থেকে লড়াচড়া যাবে না। আশেপাশের লোকজনকে তো ওরা ককটেল ফুটাই দিয়েছে, লোকজন সব পালাই গেছে সবাই। আবার ওই অ্যালুমিনিয়াম দিয়ে সবাইকে বসে যাও এখান থেকে যাও। মানুষজন এখান থেকে সবাই সরে গেছে। এখানে 3টা বোমা ফাটাইছিল। ওইগুলোর পরে কয়েকজন আশেপাশের লোকজন কতগুলো এখানে ছিল। যখন বোমা ফাটাইছে সবগুলো রাস্তার ওই পারে চলে গেছে। কাউকে কল না করার জন্য সবার মোবাইল আগে আসি মাত্র সবার মোবাইল নিয়ে ফেলছে। সিনেমার মতো এরিমে ঘটনায় রীতিমতো অবাক পার্শ্ববর্তী স্থানীয় ব্যবসায়ী ও পথচারীও। কেউ হয়তো স্যার যারা হামলা করছিল তারা আগে আওয়ামী লীগ আছিল, এখন বিএনপি হাজিবের চেষ্টা করেন এবং বিএনপির নামে ওই সময় তারা স্লোগানও দিয়ে। আমি দেখছি যে আমি বরফুল মোড়ত বই আছিলাম। এরা দল বাঁধে বিএনপি স্লোগান দিয়ে হইলে আওয়ামী লীগের সন্তান যেগুলো হইলে মহিউদ্দিন চৌধুরীর মোবাইলের সন্তান আছে অলরেডি টাকায় আওয়ামী লীগের ছেলেরা। এরা প্রথমে একটা মানুষের ওই আনোয়ার সাহর সিলভার স্কুলের সভাপতি আনোয়ার সাহর লোক বেজাল করছে। এরা আইনের দল বলে এরা মারে যার স্লোগান ধর আমি বিএনপি স্লোগান তার মাতি নেই। পরে এরা সিগুলোর পর্যন্ত আইসাইতে হতে এই ঘটনা করছে। ইতিহার ভুয়া রাশেদতে ইতিহাস বললি তার বাবার নাম কষ্টম। এরা এটা যা অত্যাচার করছে পৃথিবীতে অত্যাচার কে না করে। বিস্ফোরণ হচ্ছে, ককটেল ফুটাচ্ছে। আমি পরে দৌড়ে আসছি। আসার পরে দেখি এখানে লোকজন ককটেল মারতেছে। এরপরে অনেক লোকজন এখানে এরা দোকান ভাঙচুর করতেছে। আমরা এখানে এদিক সেদিক লোকজন দৌড়াদৌড়ি করতেছে। কিছুক্ষণ পরে ওরা বিএনপি স্লোগান দিচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করি, বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে। আমরা এটার প্রতিকার চাই। ঘটনা গান ঘটে ডিসেম্বরের 14 তারিখ। আর এই ঘটনায় নগরের হালিশহর থানাত বাদীর মামলা করে ভুক্তভোগী আলামিন এবং বিবরণত তার প্রতিষ্ঠানের নগদ অর্থ ও ভাঙচুর করে বিশালঙ্কর ক্ষতিকরণের হাত তুলে ধরেছে। এ বিষয়ে সিএমপির উপপুলিশ কমিশনার প্রাইম মোহাম্মদ রইসউদ্দিন হয় আসামি 2 জনের নাম আইসি বাকিয়ল অজ্ঞাতনামা তারারে আটকের চেষ্টা চলমান আছে। গত 14 ডিসেম্বর হালিশহর থানাধীন বরফুল এলাকায় একটি জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সংক্রান্তে আমাদের হালিশহর থানায় পরের দিন অর্থাৎ 15 ডিসেম্বর একটি মামলা রুজু হয়েছে। এখানে 2 জনকে এজাহার নামী আসামি এবং 25-30 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা রুজু হয়েছে। মামলা রুজুর পর থেকেই এই ঘটনার যে
মূল উদ্দেশ্য, মূল মোটিভ সেটা বিশ্লেষণের জন্য আমাদের তদন্ত টিম কাজ করছে এবং এটার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করব। এখানে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বিগত সময়ত উক্ত এলাকাত এরম ঘটনা কেউ ন দেখে আর অপরাধী হলরে আইনের আওতা নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ব্যবসায়ী C+ চট্টগ্রাম।